তাপ চাপ বদলাবে কিন্তু তোমার স্বপ্ন বদলাবে না। পরিস্থিতি কঠিন হলেই যোদ্ধারা তৈরি হয়। আজকের স্ট্রাগলেই কালকের ক্যাম্পাস লাইফ। সেকেন্ড টাইম মানে শেষ না, সেকেন্ড টাইম মানে নতুন শুরু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমার কথাগুলো শুনে বুঝে ফেলেছো যে আজকে কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি সমীকরণের ওপর আমাদের মোলার সাম্যধ্রুবক যে আছে এদের মানটা কিভাবে আমরা পরিবর্তন হয়ে থাকে এই বিষয়টা আইডেন্টিফাই করব, যেটা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিস্থিতির শিক্ষার্থীদের জন্য এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে তুমি বারংবার দেখবা এই টপিকটা থেকে আমাদেরকে ঘুরায় পেঁচায় কোশ্চেন দিয়ে থাকে। চলো আমরা দেখে ফেলি এই টপিকটার ইলাবোরেট আলোচনা। না এখান থেকে আমাদেরকে যদি আমি একটুখানি লক্ষ্য করতে যাই, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের কিন্তু 17-18 সেশনে চলে আসছিল। শুধু একবারেই চলে আসছে এরকম বিষয়টা না, এই কোশ্চেনটা থেকে একটুখানি ঘুরায় পেঁচায় আমাদের বিভিন্নভাবে কোশ্চেনগুলো চলে আসে এবং কেপিকেচি এর মানগুলো বিভিন্নভাবে পরিবর্তন হয়ে থাকে। আমরা একটুখানি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আসলে এখান থেকে কিভাবে উৎপন্ন হয় থাকে যৌগগুলো। ধরো আমি বললাম এ একটা যৌগ এবং এর সাথে 2 মোল একটা বি নামক একটা মৌল আছে, যেখান থেকে উভমুখী বিক্রিয়া সম্পন্ন করে 3 মোল হচ্ছে একটা সি নামক মৌল উৎপন্ন করলো। তাহলে এক্ষেত্রে আমি এটার সাম্যধ্রুবক বললাম যে ভাইয়া কে। তাহলে যদি কে হয়ে থাকে বা K1 যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে K1 ইকুয়াল আমি বলতে পারতেছি যে উৎপাদের ঘনমাত্রা যে রয়েছে উৎপাদের ঘনমাত্রা এইখানের মধ্যে কি হবে বিক্রিয়কের ঘনমাত্রা অনুপাত। তাহলে এ আর এখান থেকে বলতেছি বি এর ওপর কি হবে তার পাওয়ার চলে যাবে, যেটা সহগ থাকে সেটা পাওয়ার আকারে চলে যায়। এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা কি করে থাকি যে উভমুখী বিক্রিয়া ঠিক উৎপাদটাকে যদি আমরা কি করে থাকি বিক্রিয়কে নিয়ে আসি এবং বিক্রিয়কটাকে যদি উৎপাদে পাঠাই দেই তাহলে কি ঘটনা ঘটে থাকে। চলো আমরা দেখে ফেলি যে এ প্লাস কি হবে 2b এ উৎপন্ন হবে। এখন এক্ষেত্রে এটা যদি আমরা কি করে থাকি ধ্রুবক বলে থাকি K2, তাহলে এক্ষেত্রে আমরা K2 এর মান কত বলতে পারবো, K2 ইকুয়াল আমরা বলতে পারবো যে উৎপাদ আমাদের কত আসছে এ আর এখান থেকে হচ্ছে 2b, অর্থাৎ 2b বলতে হচ্ছে বি যে আছে বি এর উপর স্কয়ার চলে আসবে আর এখান থেকে সি যে আছে অর্থাৎ বিক্রিয়কটা এখানে কিউব আকারে চলে আসবে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতেছি এইটার ঠিক রিভার্স ঘটনা হচ্ছে কি এটা না, আর এইটাকে ঠিক রিভার্স ঘটনা আমরা দেখতেছি। অর্থাৎ এই জিনিসটাকে আমরা যদি উল্টাই দেই তাহলে এরকমটা পাই না। অর্থাৎ K2 ইকুয়াল বলতে পারবো আমরা 1/K1 বলতে। অর্থাৎ যদি কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ককে উৎপাদ এবং উৎপাদকে বিক্রিয়কে পরিণত করা হয় তাহলে এখান থেকে আমাদের সাম্যধ্রুবকগুলো কি হয় থাকে রিভার্স হয়ে যায়, অর্থাৎ উল্টা ঘটনা হয়ে থাকে। এখন এখান থেকে যদি আরেকটা ঘটনা ঘটে থাকে এই বিক্রিয়াটার সাথে আমি কি করলাম এখান থেকে আমি 5 দ্বারা গুণ করে দিলাম, কি করলাম 5 দ্বারা হচ্ছে এখান থেকে মাল্টিপ্লিকেশন করলাম। 5 দ্বারা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে যে ভাইয়া এখান থেকে আমি দেখতেছি 5a প্লাস হচ্ছে 10b, এখান থেকে কি হবে আমাদের এখান থেকে উৎপন্ন হবে 15c উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে আমাদের মোলার ধ্রুবকটা কি দাঁড়াবে, এইটা যদি আমি K3 বলি তাহলে এখান থেকে K3 ইকুয়াল কি বলবো K3 ইকুয়াল আমাদের চলে আসতেছে এই যে 15 যে আছে 15টা আমাদের কি হবে যে পাওয়ার আকারে চলে যাবে, 15 এখানে পাওয়ার আকারে চলে যাবে এবং এখান থেকে আমি দেখতেছি কি হবে এ যে রয়েছে এ এর পাওয়ার কি হবে 5 আর বি যে রয়েছে বি এর পাওয়ার আমাদের কত হবে বি এর পাওয়ার আমাদের চলে আসছে 10। তাহলে এখান থেকে আমরা যদি আমাদের K1 এর সাথে সম্পর্ক করতে যাই তাহলে এখান থেকে আমি বলতে পারবো সি যে রয়েছে সি এর সাথে কি করব সি এর সাথে হচ্ছে এখান থেকে আমরা 3 যে আছে 3 এর সাথে 3 দিলাম আর এখান থেকে আমি বলবো এ যে আছে এ যা আছে তাই রাখলাম এবং বি যে রয়েছে বি এর উপর স্কয়ার দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা টোটালটার উপর আমি কি করতেছি 5 দিচ্ছি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি K3 ইকুয়াল কি বলতে পারবো K3 ইকুয়াল এই টোটালটা পোষণ ইকুয়াল হচ্ছে K1 আমরা এটার সাথে রিলেট করতে পারতেছি। যদি রিলেট করতে পারি সেটা কি হচ্ছে যত দ্বারা গুণ করব তার কি হবে সহগ আকারে আমাদের বেসিক্যালি পাওয়ার আকারে এটা বেসিক্যালি K1 এর সমান হবে। অর্থাৎ এখান থেকে তোমার যেভাবেই ঘুরাই পেঁচাই কোশ্চেন আসুক না কেন আশা করছি এই ভিডিও দেখার পর তুমি খুব সহজেই এই কোশ্চেনের তোমার এই যে কেসি এবং কেপি এর মানের কিভাবে পরিবর্তন ঘটে থাকে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমাদের কি বলছে বিক্রিয়াটা একটুখানি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝে যাব। এ প্লাস বি থেকে আমাদের সি উৎপন্ন হয়েছে, সাম্যধ্রুবক কি বলা আছে কে বলা আছে এবং এখান থেকে আরেকটা বিষয় বলা আছে আমাদেরকে যে সি থেকে অর্থাৎ জাস্ট এখান থেকে কি করছে এইটার জাস্ট উল্টা ঘটনা ঘটাইছে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক বিক্রিয়ক থেকে উৎপাদ যদি K1 হয়ে থাকে অর্থাৎ এইটার জন্য আমাদের যদি K1 হয় তাহলে সমীকরণের জন্য কোনটি সঠিক হবে, অর্থাৎ রিভার্স ঘটনা হলেই আমাদের কাজ শেষ। তাহলে এই যে প্রথমে আমি যে প্রশ্নটা দেখাইছি সেই প্রশ্নটাই হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ K1 ইকুয়াল কি বলবো K1 ইকুয়াল কি বলবো এই যে K1 ইকুয়াল 1/K হয়ে যাবে, কারণ উল্টায় যায়। দেখো কত সহজে আমরা এই কোশ্চেনটার আনসার করে ফেললাম এবং এর সাথে রিলেট আমাদের আর কোশ্চেন কিভাবে আসতে পারে সেটারও আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল আনসার করলাম। সো এভাবেই তোমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি যদি তুমি নিয়ে থাকো এবং কোন কোশ্চেনটা কিভাবে আসে এবং এখান থেকে ঘুরায় পেঁচায় কোশ্চেনগুলো কিভাবে আসে এ বিষয়ে যদি তুমি অবগত হতে পারো তাহলে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় যাত্রা তোমার সবচেয়ে স্মুথ হবে এবং তুমি সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে এবং তোমার নিজের একটা সিট
সিট তুমি কনফার্ম করতে পারবা এবং নিজেকে একজন সিটের দাবিদার হিসেবে তুমি ধরতেই পারো। কারণ সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমাদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় এবং এই প্রতিকূলকে জয় করার মাধ্যমেই তুমি তোমার নামের পাশে পাবলিকান ট্যাগটি লাগাতে পারবে। তোমার মা বাবার হাজারো স্বপ্ন যে তোমার মাধ্যমে পূরণ হবে, যে তুমি একজন পাবলিকান হবে, কিন্তু তুমি প্রথমবার পারোনি, তার মানে তোমার হেলে গেলে চলবে না। তোমার নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে আমার প্রথমবার করা ভুলগুলো আমি শুধরাই দ্বিতীয়বার একজন পরিণত যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। আর এই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর প্রয়াসে আমরা আমাদের আইএডুকেশন থেকে নিয়ে এসেছি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা রেখেছি আমাদের একবারে ফাউন্ডেশন ক্লাস, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা পোর্শন আমাদের কমপ্লিট হবে এবং যেখানে হাতে ক্যালকুলেশন তোমরা অনেক প্রবলেম ফেস করে থাকো এবং ফার্স্ট টাইমে অনেকের চান্স মিস হয়ে থাকে এই হাতে ক্যালকুলেশনগুলোর উপর বেসমেন্ট না থাকার কারণে। সো এই সবগুলো বিষয় আমাদের এখানে এই কোর্সের মাধ্যমে দেখানো হবে এবং একবারে তোমাদের ফাউন্ডেশন একবারে মজবুত করা হবে। এছাড়াও আমরা তোমাদের জন্য রেখেছি অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা এবং ইংলিশের রেকর্ডেড ক্লাস, যেই ক্লাসগুলোর মাধ্যমে তুমি তোমার বেসমেন্ট এবং তোমার ভর্তি পরীক্ষার চান্স নিশ্চিত করতে পারবা। এবং এইখানে আমরা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা রেখেছি সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন প্রসেস আছে। সো এই রিটেন পার্ট যে রয়েছে, রিটেন পার্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি পেয়ে যাবা আমাদের এই কোর্সের মাধ্যমে। এবং এই কোর্সে ভর্তি হলেই তোমরা টপিক ভিত্তিক এক্সাম যে আছে এটার পুরোদমে অ্যাক্সেস পেয়ে যাবা এবং টপিক ভিত্তিক এক্সাম দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি তুমি যাচাই করে নিতে পারবা যে তুমি কতদূর পর্যন্ত আগাইলে এবং তোমাকে আরও কি বা কোন কোন জায়গায় তোমার ইমপ্রুভ করা দরকার। এবং এই কোর্সের সাথে আমরা প্রিন্টেড লেকচার শিট আমরা তোমাদেরকে প্রোভাইড করব। একটুখানি যদি আমি তোমাদেরকে দেখাই যে ভাইয়া দেখো, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের আমাদের হচ্ছে প্রিন্টেড লেকচার শিট আছে এবং তোমরা অপশনাল সাবজেক্টের পরিবর্তে যারা বাংলা অথবা ইংলিশ দেখাবে তাদের জন্য কিন্তু আমাদের লেকচার শিট তোমাদের কুরিয়ার করে পৌঁছাতে হবে। এবং লেকচার শিট সহ ভর্তি হতে গেলে তোমাদেরকে জাস্ট ৩,৯৯৯ টাকা দিয়ে এই কোর্সে পারচেস করতে হবে এবং যারা লেকচার শিট এর পরিবর্তে তোমরা এই কোর্সে এনরোল করতে চাও তাদের জন্য থাকছে ২৯৯৯ টাকা। এবং এছাড়াও আমরা তোমাদেরকে এই কোর্সে একবারে আর্কাইভ ক্লাস আমাদের যে আগের বছরে নেওয়া আছে সেইগুলো ক্লাস আমরা তোমাদেরকে সাথে সাথে অ্যাক্সেস দেওয়া হবে এবং যার মাধ্যমে নিজের বেসমেন্ট একটুখানি কমপ্লিট করে নিতে পারবা এবং খুব দ্রুতই এই কোর্সের আমাদের ডিসকাউন্ট মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। তাই তোমরা যারা এখনো এনরোল করো নাই খুব দ্রুত এনরোল করে ফেলো এবং সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য ওয়ান স্টপ সলিউশন হতে যাচ্ছে তোমার এই কোর্সটি। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।